পাশের বাড়ির জেঠিমা বলছেন এইটুকু বাচ্চাকে ইনহেলার দিচ্ছ, আবার ডাক্তার এত মাস ধরে ইনহেলার লিখেছেন, তোমরা কি পাগল নাকি? অনেক মা বাবাই এসে আমাদেরকে এই প্রশ্নটা করেন। স্বাভাবিকভাবেই মা বাবা হিসেবে খুব বিব্রত বোধ করেন, বুঝতেই পারি। আজকে এই নিয়ে কিছু আলোচনা করব, মন দিয়ে শুনবেন শেষ অবধি। যে সমস্ত বাচ্চাদের শ্বাস প্রশ্বাসে বারবার কষ্ট হয় কিংবা নিঃশ্বাস প্রশ্বাসে সাঁই সাঁই আওয়াজ হয়, সেই সমস্ত বাচ্চাদের ট্রিটমেন্ট করবার জন্য একটি নির্দিষ্ট গাইডলাইন আমরা পেডিয়াট্রিশিয়ানরা ফলো করে থাকি। সেই গাইডলাইন হচ্ছে জিনা গাইডলাইন, অর্থাৎ গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা। তো জিনা গাইডলাইনে সুস্পষ্টভাবে বলা রয়েছে কোন বাচ্চাকে ইনহেলার বা নেবুলাইজার দিতে হবে। সেখানে বলা রয়েছে যে সমস্ত বাচ্চার বছরে 3 বার বা তার বেশি সাঁই সাঁই আওয়াজ হয় কিংবা অ্যাজমা অ্যাটাক হয়, সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে অতি অবশ্যই মেনটেনেন্স ইনহেলড কর্টিকোস্টেরয়েড থেরাপি দিতে হবে। বর্তমানে সেটিকে সংশোধিত নাম হচ্ছে মার্ট থেরাপি, অর্থাৎ মেনটেনেন্স অ্যান্ড রেলিভার থেরাপি। তো মার্ট থেরাপি বা মেনটেনেন্স থেরাপি 5 বছরের নিচের বাচ্চাই হোক কি তার উপরে, সবার ক্ষেত্রেই স্টেপ 2 অ্যান্ড অনওয়ার্ডস আমাদের এই জিনা গাইডলাইনে বিভিন্ন স্টেপ ওয়াইজ রোগের তীব্রতাটাকে ভাগ করা হয়ে থাকে। তো সে বলা আছে স্টেপ 2 অ্যান্ড অনওয়ার্ডস যে সমস্ত বাচ্চারা ক্যাটেগরাইজড হয় তাদের প্রত্যেককে লং টার্ম ইনহেলড কর্টিকোস্টেরয়েড দিতে হবে। এই স্টেপ 2 মানেটা কি? এই যে বললাম, বছরে 3 বার বা তার বেশি যাদের অ্যাজমা অ্যাটাক হয় বা সাঁই সাঁই করে শ্বাস প্রশ্বাসে আওয়াজ বেরোয়, এই সমস্ত বাচ্চাকে যদি লং টার্ম স্টেরয়েড না দেওয়া হয় তাহলে প্রত্যেকবার অ্যাটাক হবে আর তাদের শ্বাসযন্ত্রে একটু একটু করে পরিবর্তন হতে থাকবে, যেটা ইরিভার্সিবল। তাই সবসময়ই বলা হয়ে থাকে যে লং টার্ম ইনহেলড কর্টিকোস্টেরয়েড ইউজ করতে, তাতে রেকারেন্ট সিভিয়ার অ্যাটাক হওয়ার চান্সেস কমে, বা অ্যাটাক যদি হয় তাহলেও তার সিভিয়ারিটি এতটাও তীব্র হয় না যে বাচ্চাকে বারংবার মুখে স্টেরয়েড খাওয়াতে হয়। কারণ মুখে স্টেরয়েড খাওয়ানোর সাইড এফেক্ট অলওয়েজ ইনহেলড কর্টিকোস্টেরয়েডের চেয়ে অনেক বেশি, অর্থাৎ পাম্প বা নেবুলাইজারের চেয়ে মুখে খাওয়ানো স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হয়। অনেকে প্রশ্ন করেন যে বাচ্চাকে ক্রমাগত যদি আমি নেবুলাইজার বা ইনহেলার দিয়ে থাকি তাহলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে না তো? তাহলে বাচ্চার গ্রোথে কোনো ক্ষতি হবে না তো? বাচ্চার অন্য কোনো ক্ষতি হবে না তো? উত্তর হলো না। গবেষণায় দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চাদেরকে ইনহেল কর্টিকোস্টেরয়েড দেওয়া হয় তাদের লং টার্ম স্টেরয়েড ইউজ করলেও অ্যাজ সাচ প্রেশার, অর্থাৎ ব্লাড প্রেশার, সুগার, লিপিড প্রোফাইলের চেঞ্জেস খুব একটা হয় না বা তাদের গ্রোথ রেস্ট্রিক্টেড হয় না। তাই আপনাদেরকে ডাক্তারবাবু যেরকম পরামর্শ দেবেন সেই পরামর্শ বুঝে ইনহেল কর্টিকোস্টেরয়েড ঠিক ততদিনের জন্যই ব্যবহার করবেন। নিজেদের ইচ্ছে মতো ডিউরেশন কমিয়ে দেবেন না, কারণ অনেক সময়ই দেখা যায় বাবা মার মনে হয় যে বাচ্চা ভালো আছে, পাশের বাড়ির কাকিমা এসে বললেন বাচ্চা তো ভালো হয়ে গেছে, এখনো কেন এতদিন স্টেরয়েড দিচ্ছ, এতদিন কেন গ্যাস দিচ্ছ, বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়া হয়, তারপরে যেটা হয় তার ফলটা বাচ্চাকে ভুগতে হয়, আমাদের কাউকে নয়। তাই অন্তত নিজের বাচ্চার কথা ভেবে ডাক্তারবাবুর পরামর্শ মতো ইনহেলার ইউজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।